প্রথম জিনিস হচ্ছে ডিবেট কম্পিটিশান আমাদের বিবেক দীক্ষার একটা অনন্য অঙ্গ। মানে যেই কম্পিটিশানের জন্য আমরা রীতিমতো 1 বছর ধরে প্রায় ওয়েট করি। 100বার এক্সটেম্পোর আমাদের ভাল লাগে, কুইজ আমাদের ভাল লাগে, কিন্তু ডিবেটের জন্য যেন সকলেই আমরা এই সময়টা যেন অপেক্ষায় থাকি। কারণ ডিবেট একমাত্র সেই সময় যেখানে আমাদের 4টে টিম তৈরি হওয়া হয়, যেই 4টে টিমের মধ্যে ভালোভাবে একটা মিটিং হয়, যেখানে টিম ক্যালকুলেশন, টিম প্রোডাকশানের ব্যাপারটা কতখানি জোরালো হতে পারে, টিমের মধ্যে ইউনিটি কতখানি স্ট্রং জায়গা দাঁড়াতে পারে, এবং আমরা যাদেরকে লিডার হিসেবে চুজ করি, ডিবেটের 4টে টিমের যে 4জন লিডার থাকবে, তো সেই 4জন লিডার সেই পুরো টিমটাকে নিয়ে কীরকমভাবে আগামী 1 মাস ধরে এগোতে পারবে, সেই পুরো একটা প্ল্যানিং, একটা প্রপার রোডম্যাপ তৈরি করা হয়। এতে লিডারের লিডারশিপ স্কিলসও তৈরি হয়, এতে একটা ভালোভাবে টিম ম্যানেজমেন্ট তৈরি হয়, টাইম ম্যানেজমেন্ট তৈরি হয়, এবং তার সাথে সাথে প্রত্যেকজন ইন্ডিভিজুয়াল যারা যারা এই টিমের অঙ্গ, তারা বুঝতে পারে যে কীরকমভাবে আমি লিডারের সাথে সহযোগিতা করব, লিডারের কথায় আমি কীরকমভাবে নিজেদেরকে প্রিপেয়ার করব, এবং আমার একার প্রিপারেশানে কীরমভাবে ওভারঅল একটা কালেকটিভলি একটা টিমের ওভারঅল একটা ডেভেলপমেন্ট হবে, সেই ব্যাপারে নজর রাখতে পারবো। তো ডিবেট কম্পিটিশান মানেই হচ্ছে, আমরা জানি, টিম নেটওয়ার্কিং, টিম বিল্ডিং, নেটওয়ার্কিং, ইউনিটি, সাপোর্ট, কোঅর্ডিনেশন, আর একটা প্রপার টাইম ম্যানেজমেন্ট। কারণ হাতে সময় সকলেরই সমান থাকবে, যেই দল ফার্স্ট প্রাইজ পাবে তার হাতেও সমান প্রাইজ থাকবে, আর যেই দল 3 নম্বর সানডের পরে এলিমিনেট হয়ে যাবে তার হাতেও সমান টাইম থাকবে। তো এটাই সকলকে বলবার, টাইম সকলের কাছে সমান, কিন্তু ভালোভাবে যে ইউটিলাইজ করবে তারই জিনিসটা তত প্রোডাক্টিভ হবে। তো আমাদের এবার ডিবেট কম্পিটিশানে যাওয়ার আগে, আমাদের ডিবেট কম্পিটিশান শুভ যেরকম বললো, আমাদের প্রথম 3টে রবিবার আমাদের এক্সটেম্পোর হচ্ছে, এবং তারপরে 4টে রবিবার আমাদের ডিবেট হচ্ছে। সেই 4টে রবিবার আমাদের যেদিনকে ডিবেট হবে, সেই 4টে রবিবার আমাদের জাজ, এবং এক্সটেম্পোরেও আমাদের জাজ থাকবে ধীমানদা এবং সৌরভদা। এবার এক্সটেম্পোরের ক্ষেত্রে যেটা শুভ বললো, আমরা নিজেরাই পার্টিসিপেন্ট এবং নিজেরাই আমরা জাজ, তো আমরা বেসিক্যালি পার্টিসিপেন্ট কাম জাজ। আর ধীমানদা, সৌরভদা থাকবে শুধু জাজ, তারা জাজ করবে। আমরা কি করব, শুভ যেরম বললো এক্সটেম্পোরে, নিজেরাই আমরা বলছি, নিজেদের নম্বর বাদ দিয়ে বাকিদেরকে আমরা নম্বর দেব। ডিবেটের ক্ষেত্রে জিনিসটা অন্যরকম হয়ে যাবে। ডিবেটের ক্ষেত্রে আমাদের পুরো টিম, এখানে তখন থাকবে শুধু দুজনই জাজ, তখন ধীমানদা আর সৌরভদা। তখন নাম্বার দেবার ব্যাপারটা, ক্যালকুলেশনের ব্যাপার সব কিছুই থাকবে পুরোপুরি জাজেসদের ওপর। তো এখানে নাম্বার, মার্কিং সিস্টেম, জাজিং ক্রাইটেরিয়া আমাদের স্টাডি সার্কেলের কোনো ইন্ডিভিজুয়ালের হাতে কোনো কিছু থাকবে না। এবার আমাদের ডিবেট কম্পিটিশানের, আমি যদি ডিবেট টিমের যদি আমি 4টে তারিখ আমি যদি মেনশন করতে চাই, আমাদের ডিবেট হবে হচ্ছে 12 তারিখ, 19 তারিখ, 26 তারিখ, এই 3টেই হচ্ছে জুলাই মাসে, আর 2nd অগস্ট। তো 2nd অগস্ট আমাদের ডিবেট কম্পিটিশান, লাস্ট সানডে, যেদিনকে আমাদের হবে দ্য গ্র্যান্ড ফাইনাল। তো 2nd আগস্ট আমাদের গ্র্যান্ড ফাইনাল হয়ে এই 2 মাসের একটা বড় বিবেক দীক্ষার ইভেন্ট আমরা 2nd আগস্ট আমরা সমাপ্ত ঘোষণা করব, এবং প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে 15 আগস্টে। তো এরপর আমাদের ডিবেট কম্পিটিশানের সকলেই যেটা জানে পুরনোরা, আর আজকের এই সেশন বিশেষ করে রাখার কারণ হচ্ছে, সবাই যারা যারা নতুন, যারা যারা প্রথমবার, শুভ যেরম বললো, প্রথমবার যারা যারা স্টাডি সার্কেল এই কম্পিটিশানে পার্ট হতে চলেছে এবং পার্টিসিপেট করতে চলেছে, তো তাদের উদ্দেশ্যেই আজকের এই সেশনটি রাখা, যাতে সকলেই বুঝতে পারে জিনিসটা। আমাদের ডিবেটে থাকবে 4টে টিম, টিম এ, টিম বি, টিম সি এবং টিম ডি। টিম এ, বি, সি, ডির মধ্যে প্রত্যেকটা টিম প্রত্যেকের এগেনস্টে খেলবে। তো কীরমভাবে, আমাদের প্রত্যেক রোববার, আমরা ডিবেটে কটা রোববার পাচ্ছি? 4টে রোববার। আমাদের প্রথম 3টে রোববার, প্রত্যেকটি রোববার আমাদের 2টো করে রাউন্ড হবে। ফার্স্ট রোববার আমাদের যেটা হবে, অর্থাৎ 12 তারিখ, টিম এ ভার্সেস টিম সি এবং টিম বি ভার্সেস টিম ডি, এটা হবে আমাদের ফার্স্ট রোববার। কে ফরে বলবে, কে এগেনস্টে বলবে, সেটা আমাদের পরিষ্কার বলে দেওয়া হবে এবং গ্রুপের মধ্যে মেনশন করে দেওয়া হবে, এবং তার সাথে কী টপিকে বলা হবে, কোন টপিক, সেই টপিকটাও আমাদের 1 সপ্তাহ আগে গ্রুপের মধ্যে দিয়ে দেওয়া হবে, যাতে প্রত্যেকটি টিম, সবাই যাতে ভালোভাবে টাইমটা ইউটিলাইজ করতে পারে ফর প্রিপারেশন পারপাস। তো আমাদের 12 তারিখ হচ্ছে টিম এ ভার্সেস টিম সি এবং টিম বি ভার্সেস টিম ডি। টপিক থাকবে একটাই, এ ভার্সেস সি যখন রাউন্ড করবে তারা তখন থাকবে অডিটোরিয়ামে,
আর টিম বি ভার্সেস টিম ডি যখন হবে সেকেন্ড রাউন্ডে, টিম বি আর টিম ডি থাকবে লাইব্রেরিতে, কারণ টপিক যেহেতু সেম তাই একই রুমে চারটে টিম কখনো বসতে পারবে না। তো টিম এ ভার্সেস টিম সি রাউন্ড হয়ে যাওয়ার পরে তারপর এ আর সি এখানে বসবে, টিম বি ভার্সেস টিম ডি এসে এখানে ডিবেট হবে। তো ফার্স্ট রোববার অর্থাৎ 12 তারিখ আমাদের টিম এ, ফার্স্ট রোববার অফ ডিবেট, টিম এ ভার্সেস টিম সি আর টিম বি ভার্সেস টিম ডি। এর পরের রোববার অর্থাৎ 19শে জুলাই টিম এ ভার্সেস টিম ডি আর টিম বি ভার্সেস টিম সি হয়ে গেল। সেটাতেও সেম ফর এগেন্স্ট বলে দেওয়া হবে, টপিকও বলে দেওয়া হবে। তারপরের রবিবার অর্থাৎ 26শে জুন টিম এ ভার্সেস টিম বি আর টিম সি ভার্সেস টিম ডি। তো তিনটে রবিবার এটাতেও আমাদের ফর এগেন্স্ট বলে দেওয়া হবে, টপিক গ্রুপে লিখে দেওয়া হবে। তো প্রথম তিনটে রবিবার আমাদের ডিবেট কম্পিটিশনে রুল নিয়মকানুন মোটামুটি সেম থাকবে। ফর এগেন্স্ট আগে থাকতে বলে দেওয়া হবে এক সপ্তাহ আগে, কোন টিম কার এগেনস্টও জানিয়ে দেওয়া হবে এখনই, এবং টপিকটাও এক সপ্তাহ আগে বলে দেওয়া হবে যাতে প্রত্যেকজন টিম লিডার তাদের টিমকে নিয়ে ভালোভাবে প্রিপারেশনের টাইম পায়। এই তিনটে রবিবারে সকলেই এটা বুঝতে পারলো যে প্রত্যেকটি টিমের সাথে কম্পিট করছে। এর সাথে বি লড়ছে, এর সাথে সি লড়ছে, আবার এর সাথে ডি লড়ছে। সেরকমভাবেই বি এ, বি সি, বি ডি, সি এ, সি বি, সি ডি, ডি এ, ডি বি, ডি সি। তো সব কটা টিম সবার সাথে লড়ে নিল। তিনটে রোববার সবার এগেনস্টে সবাই হয়ে যাওয়ার পরে 3 নম্বর রোববারে আমাদের ডিবেট কম্পিটিশান ইনফর্মালি বলতে গেলে শেষ। কীরমভাবে? তিনটে রোববারে আমাদের যেরকম বললাম জাজ থাকবেন সৌরভদা এবং ধীমানদা। জাজরা একটা টিমের মধ্যে আমাদের অল টোটাল 7 জন থাকবে। 7 জনের মধ্যে একটি রোববার, পুরনোরা সবাই জানে কিন্তু নতুনদেরকেই বলা, আমাদের 7 জনের মধ্যে 5 জনকে বলবার চান্স দেওয়া হবে। এবার কোন 5 জন চান্স পাবে? প্রত্যেক সপ্তাহে প্রত্যেকটা দিন লিডারকে স্পিচ দিতেই হবে, লিডাররা কম্পালসারি। কিন্তু লিডারের সাথে সাথে আরও এক্সট্রা 4 জন, মানে 4+1 বা 1+4 লিডার বলবেই প্রত্যেক দিন, এবং তার সাথে আরও 4 জন কারা কারা বলবে সেটি পুরোপুরি লিডারের সিদ্ধান্ত, তবেই তাকে লিডার হিসেবে ঘোষিত করা হবে। লিডার হিসেবে ঘোষিত করা হয়েছে ওই কারণেই, যাতে তারা বুঝতে পারে যে আমি ছাড়া আর বাকি 5-6 জনের মধ্যে কোন 4 জন বলবে। এটাও লিডারকে বলা, যারা যারা লিডার ঘোষিত হবে মহারাজের মুখ থেকে যখন তারা লিডারের নাম যখন শুনবে। আমাদের এই ডিবেট কম্পিটিশানে যাতে সবাই সমান সুযোগ পায়, সকলকে যেন সমান ওয়েটেজ দেওয়া হয়, এবং প্রত্যেকটি টিমে আমাদের 7 জন থাকবে। তো সকলেই বুঝতে পারছে 2 জন করে সাবস্টিটিউট দেওয়াই আছে, কিন্তু সাবস্টিটিউটের জায়গা তো সে থাকবে, কিন্তু তাকেও যাতে চান্স দেওয়া হয়, তাকেও যাতে কোনো একটা রবিবারের ডিবেট কম্পিটিশানে পার্টিসিপেট করানোর যাতে উদ্যোগ নেওয়া হয়, সেই ডিসিশনটা কিন্তু লিডারদের নেওয়া উচিত। এবং এটা মানে অ্যাডভাইস নয়, বরং একটি সাজেশন দেবো লিডারদেরকে যে 100 বার লিডারের মনে হতেই পারে যে সে ভালো না, সে ভালো কথা বলতে পারবে না, তাকে আনলে আমাদের টিমের ওভারঅল একটা পারফরমেন্স দুর্বল হলেও হতে পারে। এটা পুরোপুরি লিডারের ওপর। লিডার যদি মনে করে যে না, প্রথম রোববার আমি যেই 5 জনকে দিয়ে বলালাম, পরের 2টো রোববারে সেই 5 জনই বলবে, সেটাতেও আমরা কোনো জোর খাটাবো না। কিন্তু জিনিসটি হচ্ছে এটা একটা সাজেশন যাতে সবাই যেন সমান সুযোগ পায়। তো লিডারদেরকে এটাই বলা, যারা যারা লিডার ঘোষিত হবে তারা যেন সবাইকে সমানভাবে সমান চোখে দেখে এবং সবাইকে যেন সমান ইকুয়াল ওয়েটেজ দেয়। সেই কারণেই তাকে লিডার হিসেবে ঘোষণা করা হবে মহারাজের মুখ থেকে। এরপর আমাদের যেটা বললাম 12, 19, 26 এই প্রথম 3টে রবিবারের ডিবেটের পর আমাদের প্রত্যেকজন ইন্ডিভিজুয়ালকে সৌরভদা এবং ধীমানদা এক একজন 20 করে নম্বর দেবে। তো প্রত্যেক রোববার একজন ইন্ডিভিজুয়ালকে 20 করে নম্বর দেওয়া হবে। প্রত্যেক রোববার একটাই রাউন্ড। তো ধীমানদা সৌরভদা একটা টিমের মধ্যে 5 জন কথা বলছে, 5 জন যখন পুরো হয়ে যাবে তাহলে 20 × 5 বা 20 + 20 + 20 + 20 + 20 করে আমাদের হচ্ছে টোটাল 100। তো অল টোটাল একটা টিমের কাছে একটা রাউন্ডে টোটাল হচ্ছে 100 মার্কস। এবার 100 মার্কসের মধ্যে কে কত পাচ্ছে ব্যাপারটা আশা করছি পরিষ্কার। লিডার থাকছে, লিডারের সাথে আরও 4 জন থাকছে, অল টোটাল 5 জন। 5 জন একটা রাউন্ডে একটা ডিবেটে তারা নিজেদের স্পিচ রাখছে, আর্গুমেন্ট করছে, এবং কারা কীরকম বলছে সৌরভদা ধীমানদা সবাইকে ইন্ডিভিজুয়ালি 20তে নম্বর দেবে। সেই 20 নম্বর অ্যাড করে করে দেখা যাবে সে 100-এর মধ্যে কত পাচ্ছে। এইরকমভাবেই আমাদের পরপর 3টে রবিবার চলবে। এইবার এইখানেই হচ্ছে একটা সবথেকে মজার জিনিস, এবং মজার জিনিস বলতে গেলেও আমাদের গত বছর আমরা যে নিয়ম ফলো করেছিলাম
যে আমাদের প্রথম 3টে রবিবারে মিলিয়ে যেই 4টে টিম যেই পজিশনে থাকবে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, চতুর্থ রবিবারে যে প্রথম 2টো টিম তারা যাবে ফাইনালে, আর শেষের যে 2টো টিম তারা হবে থার্ড প্রাইজের জন্য ম্যাচ লড়বে। মানে বেসিক্যালি একটা নকআউট রাউন্ড, থার্ড প্রাইজের জন্য ম্যাচ লড়বে যে টিম থার্ড আর ফোর্থে থাকবে। এবং 3টে রবিবারের শেষে যেই টিম ফার্স্ট পজিশন আর সেকেন্ড পজিশনে থাকবে সেই টিমের মধ্যেই হবে হচ্ছে ফাইনাল। এইবারে আমরা নিয়মটা একটু বদলালাম। প্রথম 3টে রবিবার যেরকম বলছি সবার সাথে সবাই কম্পিট করলো, সবার সাথে সবাই কম্পিট করবার পর আমাদের থার্ড সানডে অফ ডিবেটে একটা রেজাল্টস অ্যানাউন্স করা হবে। ধীমানদা এবং সৌরভদা আমাদেরকে 3টে রবিবার মিলিয়ে যত মার্কস দেবে, মানে আমাদের 100, 100, 100, 300, 300 দিচ্ছে একজন জাজ, তার মানে দুজন জাজ মিলে দেবে 600। 600তে অল টোটাল 600-এ যেই টিম যত টোটাল মার্কস পাবে আউট অফ 600, ব্যাপারটা আশা করছি সকলের কাছে পরিষ্কার, আউট অফ 600-এর মধ্যে যেই টিম যত পাবে থার্ড সানডে আমাদের একটা রেজাল্ট অ্যানাউন্স করা হবে যে কোন টিম আছে 1 নম্বরে, কোন টিম আছে 2 নম্বরে, কোন টিম আছে 3 নম্বরে, কোন টিম আছে 4 নম্বরে, সব হবে আউট অফ 600 বেসড অন দ্য মার্কস গিভেন বাই ধীমানদা আর সৌরভদা। সেদিনকে আমাদের একটা এলিমিনেশন রাউন্ড, এলিমিনেশন রাউন্ড মানে একটা এলিমিনেশনের ওপরই আমাদের সেদিনকে ডিসিশনটা নেওয়া হবে। যেই শেষের 2টো টিম পড়ে থাকবে 3টে সানডে ডিবেট করবার পর, সেই 2টো টিম সেদিনকে এলিমিনেট হয়ে যাবে, সেই 2টো টিম আর ফাইনালসে প্রসিড করতে পারবে না। নিয়মটা এবারে সত্যি শুনতে মনে হতে পারে খুব শক্ত, কিন্তু জিনিসটাকে খুব কম্পিটিটিভ করবার জন্য, যাতে কম্পিটিশনটা খুব হাই থাকে এবং সকলের মধ্যে যাতে এই কম্পিটিটিভ ব্যাপারটা আসে 100 বার, নিয়ম তো সবসময় মাথায় রাখা দরকার যাতে আমি যার এগেনস্টে কম্পিট করছি সেও যাতে শেখে, আমিও যাতে শিখি, আমার থেকেও যাতে সে কিছু শিখতে পায় এবং অপরের থেকে যেন আমিও কিছু শিখতে পাই। গিভ অ্যান্ড ফ্লো প্রসেসটা সবসময় থাকবে, কিন্তু কম্পিটিটিভ ব্যাপারটা না থাকলে কখনো কেউ কম্পিটিশানে এগোতে পারে না, এই ব্যাপারটা পরিষ্কার। কারণ 15ই আগস্ট সেরকম প্রাইজও থাকবে। তো 3টে রবিবার ডিবেটের পরে আমাদের একটা রেজাল্ট অ্যানাউন্স করা হবে আউট অফ 600, শেষের যে 2টো টিম পড়ে থাকবে সেই 2টো টিম এলিমিনেট হয়ে যাবে। এবারে প্রথম যে 2খানা টিম পড়ে রইল সেই 2টো টিমই পৌঁছে যাবে আমাদের 2রা আগস্ট, অথবা আমাদের বিবেক দীক্ষার ফাইনাল যে দিন 2nd অফ আগস্ট আমাদের দ্য গ্র্যান্ড ফাইনাল সেশনে 2টো টিম পৌঁছাবে ফাইনালে। সেদিনকে আমাদের কি হবে, প্রত্যেকবারে আমরা ফাইনাল একটাই করি, কিন্তু এবারে ফাইনাল স্বাভাবিক নামেই যেহেতু বোঝা যাচ্ছে যে ফাইনালের কতখানি গ্র্যাভিটি থাকে, ফাইনালের কতখানি একটা জোরালো একটা সিভিয়ার একটা ব্যাপার থাকে, ফাইনালকেও ফাইনালের মতো করবার জন্য আমরা ফাইনালটা খুবই শক্ত করলাম। কীরমভাবে, ফাইনাল রাউন্ডে যে 2টো টিম পৌঁছবে তাদেরকে একটা টপিকে ডিবেট নয়, বরং দুখানা টপিকে ডিবেট করতে হবে, দুখানা টপিক। সকলকে এটাও বলার বিষয়, যেই 2টো টপিকে ডিবেট করবে সেই 2টোও 1 সপ্তাহ আগে দিয়ে দেওয়া হবে। কিন্তু যেহেতু এটি ফাইনাল, ফর আর এগেনস্ট কে কার পক্ষে বা কে কার বিপক্ষে লড়বে সেইটি 1 সপ্তাহ আগে দেওয়া হবে না, সেটি অন দ্য ডে অফ ডিবেট অর্থাৎ 2nd অফ আগস্ট লটারি বেসিসে চুজ করা হবে যে কে ফরে বলবে আর কে এগেনস্টে বলবে, 2টো টপিকের ক্ষেত্রেই। তো ব্যাপারটা সকলেই বুঝতে পারছে যে আমাদের যদি 2খানা টপিক থাকে, আমি এক্সাম্পল নিয়ে বলছি, হয় একটা টপিক আমাদের কথার কথা বললাম আধ্যাত্মিকতা, আর একটা টপিক আমাদের বিজ্ঞান, আমি বাকি বড় সেন্টেন্সে যাচ্ছি না, একটা সিম্পল ওয়ার্ড বললাম আধ্যাত্মিকতা বিজ্ঞান। যে 2টো টিম ফাইনালে পৌঁছবে তারা এটা বুঝতে পারছে যে আমাকে বিজ্ঞানের ব্যাপারেও আমাকে ফর এগেনস্টে ভেবে আসতে হবে এবং আধ্যাত্মিকতার ব্যাপারেও আমাকে ফর এগেনস্টে তৈরি থাকতে হবে, মানে 2টো টপিকেই আমাদের দুপক্ষীয়ভাবে আমাদের তৈরি থাকতে হবে ফর দি ফাইনাল। কারণ ফাইনালে লটারি বেসিসে আমাদের ওপর কী পড়বে সেটা আমরা জানি না, সাবজেক্ট টু চেঞ্জেস। তো সেই জন্য ফাইনাল হবে ফাইনালের মতো। তো আশা করছি ফাইনালের ব্যাপারটি পরিষ্কার সকলের কাছে। তো এই 2টো রাউন্ড মিলিয়ে যেই দল স্বাভাবিক 1 নম্বরে 2টো, এবার সবাই বুঝতে পারছে 2টো দলের মধ্যে একজন তো রানার্স আপ হবে, একজন উইনার হবে। এবার কে উইনার হবে কে রানার্স আপ হবে তার মধ্যেই কম্পিটিশান চলবে। তো যেই দলের নাম্বার বেশি গিভেন মানে যেই মার্কস সৌরভদা আর ধীমানদা দিচ্ছে সে হবে উইনিং টিম, এবং যেই টিম সেকেন্ডে থাকবে সে হবে রানার্স আপ। এই হচ্ছে আমাদের ডিবেট কম্পিটিশনের ওভারঅল প্রসেসটা।